আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভালো আছি বললেও ভালো নেই। তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমি কিছুই খাইতে পারতেছি না। প্রায় 1 মাসের মতো আমার জ্বর। তো আমি জ্বরের ওষুধ খেলেও আমার জ্বর উঠানামা করছে। তো আমি ভাত তরকারি এগুলো মুখে নিতেই পারছি না, পানিটাও গিলতে পারি না, তিতা লাগে। তো আমার আম্মা এখানে মুড়ি এনে দিয়েছিল, সব রকম মশলা দিয়ে মুড়িগুলো খাচ্ছিলাম। আর এখানে দেখেন অসুস্থ, তারপরেও সংসারের কাজ করতেই হবে, এখান থেকে আমার ছুটি নাই। তো এই যে এখানে থালাবাটিগুলো জমে গেছিলো, সেগুলোই ক্লিন করছি। এর ফাঁকে ফাঁকে আপনার ভাইও আমাকে অনেক কাজে হেল্প করেছে। তো যতটুকু পারছি তাদেরকে আমি এভাবে করে দিয়েছি কাজগুলা। তো সব কাজই তো ছেলে মানুষের দ্বারা হয় না, তাও অনেক কাজে হেল্প করেছে সে। আমাকে এখানে হেল্প করার মতো আর কেউ তো নাই, তারপরেও আমার মা কাছেই থাকে, মাও হেল্প করেছে। তো এদিকে যে সন্ধ্যাবেলা বাইরে গেছিলো আমার জন্য অ্যান্টিবায়োটিক নিতে। তো জ্বরের ট্যাবলেটে হচ্ছিল না, পরে ডাক্তারের কাছে ফোন দিয়ে বলল যে এখন তো ডেঙ্গুতে সব সরাসরি ডেঙ্গুই হয়েছে কিনা। তো বলছিল এর পরবর্তী অ্যান্টিবায়োটিক আছে, তো ওগুলো খেয়ে দেখেন কি হয়। তো এখানে কাশি হয়েছে, কাশির সিরাপ, তারপরে স্যালাইন আর কিছু অ্যান্টিবায়োটিক এনেছে। তো মেডিকেল গেলেও দেখেন, ক্লিনিকে যখনই যাই কত যে টেস্ট দেয়, এগুলো করাইতে গেলে অনেক টাকার প্রয়োজন। এই মুহূর্তে তো সেভাবে টাকাও নাই। তো আমি এভাবেই আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবার দোয়া আল্লাহ কবুল করলে আমি ঠিকই সুস্থ হব, আবার আগের পর্যায়ে ফিরে আসব। তো আরও কিছু ওই যে আচার আনছিল, আমার শুধু ঝাল ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল, তো চালতার আচার এগুলা। তো আজকে ওষুধটা কাশির ওষুধটা এনেছে, আমি খেয়েওছিলাম, অনেক তিতা, তারপরেও খেতে হবে, কিছু করার নেই। কয়েকদিন নাগাদ এই যে এরকম কাশি, আমার কোনো রকমভাবেই কথা বলতে পারি না। তো আমরা এভাবে চালতাগুলো বাটিতে ঢেলে সবাই খাচ্ছি। যে আপনাদের ভাইয়া, আমার 2